4টা ছেলে কিছুদিন হসপিটালে থাকার কারণে হসপিটালের কিছু বিল আছে না নাই, আইসিইউতে ছিল, লাইফ সাপোর্টে ছিল, 11 থেকে 12 লক্ষ টাকার বিল উঠছে। অথচ বাবায় শত কোটি টাকার সম্পদ রেখে গেছে। বছরে শুধু তার উপরে যাকাত আসে 40 থেকে 50 লাখ। 12 লক্ষ টাকার জন্য ছেলেরা সিদ্ধান্ত নিছে বাবার লাশ আনবো না। এই 12 লাখ টাকা দিয়া বাবা খাইলে বেশি নেকি হইবে। কি কথা বোঝেন নাই? সবই তো দেখি বোঝেন, মাশাআল্লাহ। সন্তানের সিদ্ধান্ত হলো বাবার লাশ আনতে 12 লাখ টাকা লাগবে, আনবো না। মেয়েদের কথা হলো যে ভাইরা নেমক হারামি করতে পারে, আমরা মেয়ে, আমরা তো নেমক হারামি বাবার সাথে করতে পারি না। মেয়ে তো রাসূল দোয়া করছে মেয়েদের জন্য, আল্লাহু আকবার বলেন। মেয়েরা সাধারণত বাবার প্রতি বেশি দুর্বল, ছেলেদের চাইতে মেয়েরা বাবারে বেশি ভালোবাসে। কথা ঠিক না বেঠিক ভাই? মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। আল্লিমু বানাতাকুম সূরাতান নূর, তোমরা তোমাদের মেয়েদেরকে সূরা নূর শিক্ষা দাও, লালন পালন করো, দিন শিখাও, এদেরকে আদব কায়দা শিক্ষা দাও। ভালো পাত্রের কাছে এদেরকে বিবাহ দিবে, নামাজিওয়ালা দিনদার পরেজগার সন্তান দেখে এদের হাতে তুলে দিবে। কিয়ামতের ময়দানে আমি রাসূলের সাথে মেয়ের বাবা একই জান্নাতে পাশাপাশি থাকবে, মাঝখানে গ্যাপ থাকবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। তো মেয়েদের ব্যাপারে রাসূল সুসংবাদ দিয়েছে। তো সাধারণত মেয়েরা বাবার ভক্ত বেশি হয়। তো মেয়েরা হাতের রুলি আর কানের বালা এগুলো বন্ধক রেখে বাবার লাশ বাড়িতে নিয়ে মাটি দেশে কেরানীগঞ্জে। ছেলেরা কাছে চায় নাই। এই তো সম্পদ, এই তো টাকা, এই তো ক্ষমতা, এই তো বিল্ডিং, সব রাইখা খালি হাতে গেছে। এবার কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে, মামলা দায়ের করবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। ইকুটা একটু কমায় দিয়েন। আল্লাহ, আমার কোনো দোষ নাই, সব দোষ হলো আমার মা বাবার। এদেরকে দুইফাইন, ডাবল আযাব দেন। আপনাদের উত্তরবঙ্গের ভাষায় হলো এদেরকে বাটাম ফাটা দেন। বাটাম ফাটা, বাবারেও দেন মায়েরও দেন। বাবার ঘরে মায়ের ঘরে থাকছি, খাইছি, ঘুমাইছি, অথচ আব্বা আম্মা আপনাকে চিনায় নাই। হাই হাই, কয় কি মোল্লায়। সন্তানকে ক্যারাম বোর্ড চিনায় বাবায়, লুডু চিনায়, টাচ মোবাইল চিনায়, কথা কন না কা, বাপ চিনায়। সন্তানকে বাবায় হারমোনিয়াম চিনায়, তবলা চিনায়, গিটার চিনায়, একতারা চিনায়, দোতারা চিনায়। অথচ বাবায় সন্তানকে রব চিনায় না, রসুল চিনায় না, কোরআন চিনায় না, ইসলাম চিনায় না, মসজিদ চিনায় না, গোরস্থান চিনায় না, কেবলা কোন দিকে সেটা বাবা সন্তানরে চিনায় না। সন্তানকে নামাজ চিনায় না, রোজা চিনায় না, হজ চিনায় না, যাকাত চিনায় না। একটা টাইমে দেখা যায় ওই সন্তান মা বাবাকেও চিনতে চায় না, চিনে না। এজন্য রব্বুল আলামিন কোরআনের ভিন্ন আয়াতে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন মাল কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না। এই আয়াত পড়ার পরে আমার মাথায় ঢুকছে যে টাকা পয়সা আল্লাহ যাই দেয় এগুলো নিয়ে কবরে যাওয়া যাবে না। এজন্য সিদ্ধান্ত নিছি ঢাকায় একটা জায়গা কিনবো প্রতিবন্ধীদের জন্য, যারা ওখানে থেকে কোরআন শিখে হাফেজ হবে, মানুষের কাছে হাত পাতা লাগবে না। আল্লাহ শুকরিয়া, সারা জীবনের উপার্জন দিয়া 1,20,00,000 টাকা দিয়া একটা জায়গা কিনছি প্রতিবন্ধীদের জন্য। আমি মরার পরে ছেলে মেয়েরা টাকা পয়সা আর সম্পদ নিয়ে খামসা খামসি করবে না, যার যার পায়ে দাঁড়ায়া
যার যার মতো রেজেকের তালাশে বের হও, রবের কাছে সাহায্য চাও। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ বলেন মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, ইনানে খুদ বদসতে খাজাদাদান, গর্ব সুরা আদমি ইনসাবুদে আহমদ বু জাহালো হামনে কে সাবুদে, আদমিরা আদমিয়াত লাযিমাস্তুউদেরা গরচুনা বাশদ হায় জমা। চেহারার নাম মানুষ না, মনুষ্যত্ব ভিতরে না থাকলে সে মানুষ না, সে পশুর চেয়েও নিকৃষ্ট। কুত্তা কুত্তার কাছে নিরাপদ থাকে, মানুষ মানুষের কাছে নিরাপদ থাকে না, কোপায়া মাইরা ফেলায়। যেই বাসায় আমারে বসাইছে ওই বাসায় একটা কুত্তা আছে, কুত্তাটার রাগ খুব বেশি, চেহারা টেহারা খারাপ না, শরীরে বাপ আছে। কুকুরের মালিক ওই যে ভাই আমাকে দাওয়াত দিছে, আমরা যখন ঢুকছি কুকুর দেখলাম গরম হয়ে গেছে। যখন মালিক বলল চুপ করো, সাথে সাথে কুত্তাটা মাথা নত করেছে। কুত্তা মানুষের কথা শুনতে বাধ্য, মানুষ মানুষের প্রতি দয়া হয় না, নিজের ভাই ভাইকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে, বাপ সন্তানকে হত্যা করে। দুনিয়া হলো স্বার্থপরের জায়গা, স্বার্থে আঘাত লাগবে দল থেকে নাম কাটবে, শুধু নাম কাটবে না, মামলা 13টা দিয়া জেলখানার বারান্দায় ঘুরাবে। এটাই দুনিয়া। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না। কি কাজে আসবে? পবিত্র আত্মা, কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই, আমি আমি ভাব নাই, আমার যা কিছু আছে সব দিয়েছেন কে? এরকম ফ্রেশ দিলওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ ডেকে ডেকে হিসাব ছাড়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে। চলে যাও। সবচেয়ে বড় 3টা অপরাধ হলো কবিরা গুনাহ। সবচেয়ে বড় 3টা কবিরা গুনাহ হলো, প্রথম আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বরে উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে নাফরমানি করা। ও সন্তানের বাপ, খবরদার, কখনোই সন্তানের হক নষ্ট করা যাবে না। সন্তানের অধিকার যেমন বাবার উপরে আছে, বাবার অধিকার তেমন সন্তানের উপরে আছে। সন্তান যেমন বাবার কাছে কিছু পাবে, বাপ তেমন সন্তানের কাছে কিছু পাবে। আর পৃথিবীর সন্তানদেরকে রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছে, মা বাবা যদি কাফেরও হয় তারপরও মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। মা বাবা যদি সমাজের সবচেয়ে খারাপ মহিলা হয়, খারাপ পুরুষ হয়, তারপরেও মা বাবা তাদের সামনে মাথায় ঝাঁকি দিয়া কথা বলা যাবে না। আল্লাহু আকবার। আগুনের মতো, আগুন দিয়া যেমন ভাত পাকায়া খাওয়া যায়, আগুন দিয়া যেমন তরকারি পাকাইয়া খাওয়া যায়, আগুন দিয়া যেমন কাচ্চি বিরিয়ানি পাকায়, তবারক পাকায়। আপনাদের দেশে তবারক পাকায় না? কি দিয়ে পাকায়? আগুন দিয়া। আবার এই আগুন কখনো কখনো মানুষের কপাল পুড়ে দেয়, জিহ্বা পুড়ে, ঠোঁট পুড়ে, শরীর পুড়ে, ঝসলে দেয় আগুন। আবার এই আগুনের পাওয়ারে রব্বুল আলামিন আমেরিকার অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়াকে পুড়ে কয়লা বানায়া ফেলাইছে। বলেন সব ক্ষমতার মালিককে। وَتَرْزُقُ مَنْ تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ।
আল্লাহর প্রতি যদি পূর্ণ আস্থাশীল হন, রবের প্রতি যদি মাথা নত করেন, বিনয়ী হন, হিসাব ছাড়া রেজেক দিবেন একজন, তিনি হলেন কে? আর রেজেক পাওয়ার মাধ্যম হলো মা বাবা। একজন সাহাবী এসে বলল, হুজুর হুজুর আমি একটু জানতে চাই আমি টাকা পয়সা কোথায় ব্যয় করব? বুখারীর হাদিস। টাকা পয়সা কোথায় ব্যয় করব? নতুন চাকরি পাইছি, মাস শেষ বেতন পাইছি, চকচকা নোট আমার পকেটে আসছে। যুগের ভাষা বুঝাই, চকচকা নোট। নোট বুঝেন তো? কি নোট? কি টাকা পকেটে আসছে, এটা কোথায় ব্যয় করব? নতুন গাছে ফল আসছে, বিক্রি করছি, টাকা আসছে পকেটে। খেজুর বিক্রি করলাম, টাকা আসছে পকেটে। জমজমের পানি পান করাইছি, কিছু হাদিয়া আমারে দিছে সিরিয়ার বাসিন্দারা। ওগো আল্লাহর হাবিব, এই যে টাকা পয়সা আমার পকেটে আসলো, এটা আমি কোথায় ব্যয় করব? আল্লাহর হাবিব চুপ, কথা বললেন না। কারণ রসুল নিজের থেকে কিছু বলে না, রসুল যা কিছু বলে একজনের পক্ষ থেকে বলে, তিনি হলেন কে? আল্লাহ যা বলে রসুল তাই বলে। জিবরাইল আইসা বলতে আছে, আল্লাহর হাবিব আপনি আল্লাহর দিকে তাকাইয়া আছেন, যে যুবককে কি বলবেন? রব্বুল আলামিন কোরআনের আয়াত আমার মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিয়েছে, ওহী চলে আসছে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, টাকা পয়সা ব্যয় করব কোথায়? আল্লাহ বলে, নবী আপনি জানায়া দেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত হলো মা আর বাবা। সুবহানাল্লাহ বলে। যুবক ভাইরা, নতুন যখন ইনকাম করবা, তোমার টাকা মসজিদ মাদ্রাসায় পরে আগে দিবা মা বাবাকে।